আমাদের পুরো প্ল্যানিংটা ছিল এই নিয়ে যে আমরা বাবুকে নিয়ে যাচ্ছি প্রথমবারের জন্য, আর ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হবে, ও থাকবে কিভাবে, অত ঠান্ডা সহ্য করতে পারবে কিনা, আর ওর খাওয়া দাওয়া নিয়ে। তো আমরা ওর আসার আগে একটা ইলেকট্রিক কুকার কিনেছিলাম, আর ওই কুকারটা নিয়ে এসেছি ক্যারি করে। ও মিক্সি সুপার মামি এখানে খাবার বানিয়ে কুকিংয়ে বসে গেছি। বাবা এখানেও সব নিয়ে চলে এসেছে। এই সুপার মামি আর সুপার বেটু করি। এই সুপার বেটু এই ওখানে কি করছে মাম্মা? লাস্ট টাইম পর্যন্ত পুরো ব্যস্ত ছিলাম অফিসে, আর ঘরে কি হচ্ছে আমি জানতাম না। এখানে এসে দেখছি চাল, ডাল, গাজর, যত রকমের সবজি, পিলার, নাইফ, মশলা পাতি সব কিচ্ছু এসছে। আমার নুনও এসে গেছে। একটা জিনিস দেখাই, আমরা যে হোটেলে আছি ওই হোটেল থেকে 4-5 হনুমান তো দেখা হয়ে গেছে আগেই, আর একটা জিনিস স্পেশাল সেটা দেখাচ্ছি তোমাদের। মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দির এখান থেকে দেখা যাচ্ছে। আমরা যাব কালকে দর্শন করতে ঠাকুরের, আর বাবুকে নিয়ে প্রথমবার আসছি, আর মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে। তো দারুণ লাগছে। জয় জগন্নাথ মামাম বলো, জয় জগন্নাথ। আর এখানে তো হনুমান আসতে যাচ্ছে খালি। এখন চয়ন ওই ঘরে আছে, তো ওকে নিয়ে আমি স্পেশালি বেরোবো, কিছু ব্রেকফাস্ট করব। এখন বাজে প্রায় 11টা মতো, আর দেখি বাইরে গিয়ে কি সামুদ্রিক মাছ পাওয়া যায়। আমরা যাচ্ছি এখন, কোথায় বাজার জানি না, জিজ্ঞেস করে যাব। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আমরা হয়তো বাজারে ভিজিট করতে পারি। ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, এখন প্রায় 11টা বাজছে। আমরা এখন যাচ্ছি নিচে কিছু খাবো। আর একটা কাণ্ড হয়েছে, কাল রাত্রে বাবুর একটা জুতো হারিয়ে গেছে। ওর একটা পেয়ারই জুতো আনা হয়েছিল, তার মধ্যে থেকে একটা ওর হারিয়ে গেছে। ব্যাস, ওর একটা জুতো কিনতেই হবে, নাহলে ও নিচে ঘুরতে পারবে। কাল রাত্রে কি কাণ্ড হলো? কি কাল রাত্রে কি গাড়ির টায়ার বাস্ট করেছে, আর গাড়ি বিকট আওয়াজ করে এক সাইড হয়ে গেল। আমাদের কি কাণ্ড হলো, বাসের সময় কি প্যানিক করছিল বলতো? এরকম কাণ্ড এত বছর ধরে যাতায়াত করছি। এখন আমি প্যানিক করছি, আমার খিদে পাচ্ছে, আমি খাবো। চলো বাবা, আমরা তো নেবেই যাচ্ছি কি রে, নেবেই যাচ্ছি। এখানকার খাবার ওয়ার্ল্ড ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস এখানকার খাবার। এ চয়নের আওয়াজ শোনা গেছে এতদিন পর। তুই আওয়াজ করিস? ये मेरा तो दूंगा नहीं है, ये बोला, ये सब बोला, दूंगा बोला। যে পকোড়ি ঘুগনি, এ কি উপমা ঘুগনি? উপমা ঘুগনি পকোড়ি। এই যে এ আবার লুচি ঘুগনি। এটা খাওয়ার জন্য এত দূর থেকে এসেছে। না মোটেই না, ভালো না। ভালো তো, আগে ভালো ছিল, নরম নরম, কেমন শক্ত হয়ে গেছে। আসো প্রথম এই প্রথমবার বালিতে চপ্পল পরে আসছে। বুঝতে পারছি, হ্যাঁ, এই কোথায় চলে এলো, আর সেই গরম। আসো পিউ, পাচ্ছে না। এখানে কি করছো? এই ফার্স্ট ঝলক। ও ভাই, লাফিয়ে পড়তে ইচ্ছা করছে, সেই মুড পুরো। কে কেমন লাগছে? একদম বন্ধ জীবন থেকে একটা লাফিয়ে বাইরে এসছে। খালি নিয়ে বসে খাবার এপাশ থেকে ওপাশে শেষ হচ্ছে না। ওটা তোমার, কত খাবি রে? এত কেউ খায় ঘুরতে এসে? মাথা ঘুরছে বলছিস আর খেয়ে যাচ্ছিস খালি, হ্যাঁ? এ চন্টু, তোমার খাওয়া হয়ে গেছে। কোথায় বসেছিস? মহারাজা থালি নিয়ে বসেছে। নাও তুমি বসো এবার। আর বলছে মাথা ঘুরছে। কালকে আমি যখন বাসে বলছিলাম যে আমার মাথা ঘুরছে, পাত্তাই দিচ্ছে না। মাথা ঘুরছে, এ কি ও কি, এ পারে না, চলতে পারে না। এখন ভেজ থালি আমার না, কোথায় ভেজ? চিকেন, এগ। ভেজ থালি আমার। খাও এনজয়। বাইরে এসে এই একটা গুড ইভিনিং, আর আমরা আবার আমাদের ভিডিও স্টার্ট করছি। যেহেতু আজকে সকালবেলায় আমরা গাড়ি থেকে নেমেছি, আর সবাই খুব টায়ার্ড ছিল, তো সকালবেলা সব রেস্ট নিচ্ছিল। এবার আবার কন্টিনিউ ঘুরতে যায়। কোথায় ঘুরতে যায়? তো চয়ন বললো কিছু পাঞ্জাবি কিনবে ওর জন্য,
পাঞ্জাবি না কুর্তা টাইপের জিনিসপত্র কিনবে না, তো ওই জন্যই আমরা একটু মার্কেটে যাবো। আর এখানে একদম ঠান্ডা নেই। বেরোতে আবার ঘুগনি পাকোড়ি নিয়ে আবার চলে এসেছি। আমার হেভি লাগে না, আমি ভাবছি কবে আসবো কবে খাচ্ছে খাবো। আর ও দেখছে ওকে। ও বিকেলে ঘুগনি বলছি আমাকে দিও না। সুজি খাইছে। বাবা চয়নের মায়ের জন্য শঙ্খ দেখতে এসেছি, কি বাজাবো? শঙ্খ কালেকশন দেখতে মায়ের তোমাদের দেখাচ্ছি। দেখো ওই বাজার পেরিয়ে এখানে এসে মেলায় ঢুকেছি বিচের ধারে, আর এখানে শঙ্খ বাজানোর জোর কোশিশ চলছে। অনেক দম দিতে হবে। চলো হবে। কিরকম দাম? তুমি কিছু বুঝতে পারছো ওরা কি করছে? তুমি কিছু বুঝতে পারছো? ওই, আমি কি করছি? শঙ্খ বাজাই করছি। তুমি কি নেবে নাকি হাত দিয়ে? ওই জন্য তাকিয়ে আছে। পুরো বাবু কেঁপে উঠেছে। আমাদের আইডিয়া ছিল না বেশি আওয়াজ করতে করতে এত জোরে আওয়াজ বাজিয়েছে, পুরো বাবু ভয় পেয়ে দেখিয়েছো। আর বাড়িও না। হ্যাঁ বলো, এ কি এইসব কি হচ্ছে? আরে ও ভয়ে পিছিয়ে যাচ্ছে বাবু। ও বাবা লে, ও বাবা গো, কি দিল? তোমার হাতে এটা কোথা থেকে এলো? ও কিনছে ছোট বড় দেখ না, বাজিয়ে কোনটা বেশি জোরে বাজবে সেটার কম্পিটিশন করতে দোকানদার এত জোরে বাজিয়ে দিয়েছে যে বাবু ভয়ে কুপোকাত। ভাগ্যিস এটা দিয়েছে হাতের মধ্যে, না হলে ওর হয়ে যেত। সারাদিন কেঁদে ভাসাতো। এবার এই এখনই মাছ এসছে। কি মাছ এগুলো? সার্ডিনের বাচ্চা তো। এখনই কেটে একবার রেডি করে নিচ্ছ, বানিয়ে ফেলবে নাকি? ইলিশের বাচ্চা। হাত দিচ্ছ কেন? ইলিশের বাচ্চা। ওই হাতে শোল মাছ। কত বড়। এখন বিচের কাছে এসে গেছি, আবার চিনতে পারছো সমুদ্রে, আর এরা এখানে এসে ফুচকা খাচ্ছে। এই সত্যি হয়ে গেলে তারপর ওখানে আমরা ফিশ ফ্রাই খেতে যাবো। মামা মামা তুমি কি খাবে? কেমন? ও ভাইচারা অন টপ। কেমন? বুঝে গেছি। ও মাছ চয়েস করছে। কি ভোলা খাবো? ভোলা তো শরীরটা ঠিক নেই মনে হয়। কি হচ্ছে? হাওয়াই চপ্পল খুলে বাবা খেলা হচ্ছে। বাবা কত খেলা খেলবে গো। খেলে গানটা বালি সব ছড়িয়ে ফেলেছে। পিউ বাবা চটি পড়তে শিখে গেছে। খোসালেস চিংড়ি মাছ আর ভোলা মাছ এসে গেছে। বাহ চমৎকার। কে কোনটা খাবে রে? মোটা ভাই কি এনেছো? বাহ মুখে চমকটা সেই। ও দাঁত বেরিয়ে যাচ্ছে। মামাম তুমি কোথায় যাচ্ছে টাটা করতে? এই মামাম আসো ফিসু এসছে, খাবে, আসো। ওকে দেবে না? কি বললো এটা? বলো। কেমন? ভালো? এই আর একজন। সেই মজা পেয়েছে। সমুদ্রের আওয়াজ কি সুন্দর।
কি করছে ও? নাবার জন্য একদম অস্থির, কিন্তু জল এখন প্রচুর ঠান্ডা, কাঁদছে। পায়ে জুতো নেই, কোথায় যাচ্ছ? যায় না মা, যায় না। পুপু পুপু জল আসছে, তোলো। আরে জল, এ জুতো 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 আমার হাতে। জানো আসল মজা তো ইনি করছেন। সমুদ্র দেখলে কেমন যেন পাগল পাগল পালিয়ে যাচ্ছে, পুরো পাগল পাগল হয়ে যাচ্ছে। প্রথমবার তো না। এমনি তো বাড়িতে জল দেখলে লাফ হয়, হ্যাঁ। এখানে এসে এত বড় হাতে চুড়ি পড়েছে। ওই চুরি বাবা। কিনে। এবার আমরা রুমের দিকে যাচ্ছি। আজকে ভিডিওটা আমরা এখানেই ক্লোজ করছি। আবার কালকে একটা নতুন দিনের শুরু, নতুন vlog। হ্যাঁ, কালকে মেবি পুজো দিতে যাবো, তো কতটা কি দেখানো হয় চেষ্টা করবো। তো আজকের জন্য এইটুকুনি, টাটা, বাই বাই, গুড নাইট। এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ রাত্রির বেলা কেমন লাগছে আমাদের হোটেলটা। পিঙ্ক কালারের স্বাস্তিক এজেন্সি। আমরা এর মানে এই বিগত 4-5 বছর ধরে যখনই আসছি তখন এই হোটেলেই উঠি। হ্যাঁ।